আজকে শিবরাত্রি সেই উপলক্ষে একটা ট্রে গার্ডেন করেছি, সেটা দেখাচ্ছি তোমাদের। আর সেটা কিভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আজ শিবরাত্রি, সব বন্ধুদের জানাই শুভেচ্ছা। আজকে শিবরাত্রি উপলক্ষে আমি একটা ট্রে গার্ডেন তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে একটা গোল ট্রে ছিল, সেই ট্রেটার মধ্যে আমি একটা বাগান বানিয়েছি যেখানে শিবরাত্রির থিম হবে। দেখো এখানে একটা পাথর রেখেছি, সেই পাথরের মধ্যে দেখো উপরে আমি শিবকে বসিয়েছি, শিব ঠাকুরকে বসিয়েছি। এটা একটা চাবির রিং ছিল, তার নিচে একটা শিবলিঙ্গ রেখেছি। এই দেখো একটা শিবলিঙ্গ রেখেছি, এই শিবলিঙ্গটা একটা চাবির রিং ছিল, এটা একসাথে করে দুটো ছিল। এই কৈলাসে যেহেতু শিব থাকেন সেই জন্য এখানে পাথর ব্যবহার করেছি, গরু রেখেছি আর মাশরুম রেখেছি। সামনেরটা আমি বানিয়েছি, পেছনেরটা কেনা মাটির, আর এটা আমি বানিয়েছি ওয়ালপুট্টি দিয়ে। আর এখানে ট্রেতে আমার বনসাই করার জন্য এই অশ্বত্থ গাছটা আগে থেকেই ছিল। আর এখানে দেখো জল বানিয়েছি কি দিয়ে, স্টোনের চিপস পাওয়া যায়, অ্যাকোরিয়ামের দোকানে পেয়ে যাবে, সেগুলো মাটিটা একটু খুঁড়ে সেখানে রেখেছি। আর এই শঙ্খটা রেখেছি, সব পুজোর সামগ্রী রেখে দিয়ে বোঝাতে চেয়েছি শিবরাত্রি। আর এখানে দেখো একটা পর্তুলিকা গাছ রেখেছি। পর্তুলিকা গাছটা একটা ছোট পটের মধ্যে শিবলিঙ্গের ঠিক শিবের পেছনে রেখেছি, শিবের জটা হিসাবে। পর্তুলিকা এরকমভাবে জটার মতোই রয়েছে, সেটাকে আমি বোঝাতে চেয়েছি যে এটা শিবের জটা। দেখলে ভালো করে বুঝতে পারবে, শিবের জটা হিসাবে এটা নেমে গেছে ট্রের মধ্যে দিয়ে। আর দেখো পুরোপুরি এই ট্রে গার্ডেনটা এইভাবে তৈরি হয়েছে। একটা অশ্বত্থ গাছের নিচে, একটা পাহাড়ের মধ্যে শিব, তারপরে একটা গরু আর বাছুর। এটার দাম নিয়েছিল 5 টাকা না 6 টাকা। আমি একটা প্লাস্টিকের ফাইবারের কিনেছিলাম মায়াপুর থেকে। আর এই শঙ্খটা আমি কিনেছি পুরীতে 50 টাকা দিয়ে, প্রায় এক ব্যাগ, একটা প্লাস্টিকের ব্যাগে করে পাওয়া যায় অনেকগুলো। তো তোমরাও গেলে কিনে রাখতে পারো। এরকম ছোট ছোট ট্রি গার্ডেন, মানে ট্রের মধ্যে ছোট ছোট গাছ লাগিয়ে ট্রে গার্ডেন করতে পারবে। আর মাশরুম এটা বানানো আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আর সব মিলিয়ে এই যে ট্রে গার্ডেনটা বানিয়েছি, দেখো কেমন লাগছে একটু জানাবে। যদি আইডিয়াটা তোমাদের ভালো লাগে, শিবের জটাটার আইডিয়াটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবে, যাতে তোমরাও বানাতে পারো, এরকম থিম দিয়ে ঘর সাজাতে পারো। অল্প গাছও লাগে, গাছও বেশি লাগে না, কিন্তু একটা আইডিয়া করে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি হয়ে যায়। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর সবাই তোমাদের মতামত দেবে আমার এই ট্রে গার্ডেনটা শিবরাত্রি উপলক্ষে কেমন হয়েছে। আমার বাড়ির একটা কর্নারে আমি সাজিয়ে রেখেছি। সবাইকে ধন্যবাদ যারা এটা দেখবে এবং কমেন্টস করবে, আগে থেকেই তোমাদের ধন্যবাদ জানালাম। আর শিবরাত্রির আবার শুভেচ্ছা জানালাম। সবাই ভালো থেকো। আর যারা শিবরাত্রি করছো তাদের জন্যও রইল শুভেচ্ছা। বেশি করে জল খাও, ফল খাও, আর পুজো তো যারা করছো মন দিয়ে পুজো করো। কেমন হয়েছে জানিও।